ছোটকা তেজকে বলে, তখন থেকে তুই শুধু নিজের কথাই ভেবে যাচ্ছিস। একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখেছিস? এই ঝড় বৃষ্টি দুর্যোগের রাতে মেয়েটা তোর কাছে ছুটে এসেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, শুধুমাত্র তোকে সাহায্য করার জন্য। আর তুই তখন থেকে শুধু নিজের কথাই বলে যাচ্ছিস। তখনই তেজ সুধার দিকে তাকায়। সত্যি তো, সুধা তো একেবারে কাক ভেজা হয়ে গেছে, আর সুধাকেও দেখতে খুব বিধ্বস্ত লাগছে। তেজ তখন সুধাকে বলে, আমি সরি সুধা, আমি সত্যি এদিকটা ভাবতে গিয়ে আপনার দিকে খেয়াল করিনি। কি হয়েছে আপনার? ছোটকা যে বলল আপনি জীবনের ঝুঁকি নিয়েছেন, আমাকে বলুন আপনার কি হয়েছে। আমার মনে হচ্ছে আপনার রাস্তায় কোনো বিপদ হয়েছিল। কি হয়েছিল আমাকে বলুন। কি হলো সুধা? চুপ করে থাকবেন না, আমাকে বলুন। তখনই সমুদ্র বলতে চায়, কিন্তু সুধা চোখ দিয়ে ইশারা করতেই সমুদ্র বলে, আরে দাদা ভাই, কিচ্ছু হয়নি বৌদি, তুই বৌদিকে নিয়ে ভাবিস না তো। তখনই সেখানে অভিজিৎ চলে আসে। অভিজিৎ এসে বলে, পুজোর সব আয়োজন নষ্ট হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, সব কিছু ভেসে গেছে, এমনকি গজাননের মূর্তি, সেই মূর্তিটাও ভেঙে গেছে। এই কথা শোনার পরেই তেজ আবারও দুশ্চিন্তায় পড়ে যায়। তেজের যেন বুক ফেটে কান্না আসছে, কিন্তু তেজ কাঁদতে পারছে না। তেজ বারবার নিজেকে দোষ দিতে থাকে, তারই হয়তো কোনো পাপের ফল। বাড়ির পুজোতে ওইভাবে বাধা পড়লো। তেজ ঠাম্মিকে কথা দিয়েছিল ফ্যাক্টরির পুজোতে কোনো বাধা পড়তে দেবে না, কিন্তু পুরো পুজোটাই তো শেষ হয়ে গেল। কাল এতগুলো লোকজন আসবে, এই ফ্যাক্টরির কল্যাণ, বসু মল্লিক পরিবারের মান সম্মান, আমি কিচ্ছু রক্ষা করতে পারলাম না, কিচ্ছু না। তখনই ঠাম্মির কল আসে, আর ঠাম্মির সব কিছু শোনার পরে তিনিও যেন বিধ্বস্ত হয়ে এক জায়গায় বসে পড়েন। বসু মল্লিক পরিবারের সকলেই এই ফ্যাক্টরির পূজা নিয়ে চিন্তিত, এখন কি হবে। এদিকে তেজের মেজকা বারবার ইমনকে কল করছে, কিন্তু লিটল বেবি কিছুতেই ফোন ধরছে না। মানে এই দুর্যোগের রাতে লিটল বেবি কিছুতেই এই পুজোর আয়োজন করবে না। তেজকে মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলা সহজ, কিন্তু তেজের বিপদে পাশে থাকার মতন মেয়ে লিটল বেবি নয়।